সাপের মন্ত্রের মতো কোনো অর্থ না বুঝে মুখস্থ করবেন? অন্ধের মতো কিছু মুখস্থ করবেন, নাকি জেনে বুঝে শিখবেন? কোচিং সেন্টারে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় নিজের কষ্টের টাকাগুলো দিয়ে এসে আপনার ছেলে মেয়েকে কি শেখাচ্ছেন? সে কি পড়া বুঝে শিখছে, নাকি হলুদ কাগজ, তারপরে মেরুন কাগজ, সাদা কাগজের কয়েকখানা নোট আর শিট নিয়ে পড়াটাকে মুখস্থ করছে? এই নোট আর শিটের ব্যবসা আর কতকাল করবেন? আসুন এই সমস্ত বাদ দিয়ে আমরা পড়াটাকে বুঝিয়ে রপ্ত করার চেষ্টা করি। মনে রাখবেন, পড়া বোঝার বিষয়, রপ্ত করার বিষয়, মুখস্থ করার বিষয় নয়। মুখস্থ করে ব্যাকরণ হয় না, অন্য কিছু হতে পারে। অতএব আসুন ব্যাকরণের বিষয়গুলো আমরা সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই আমি নূরে মুস্তফা বাবু। আজ একটি চমৎকার বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে সন্ধির শব্দ পরিবর্তনের খুব সুন্দর এবং খুব ইউনিক একটা নিয়ম। আপনি একটু বুঝলে আপনার অনেক ভালো লাগবে এবং মনে হবে, ইস, এতদিন কেন না বুঝে এটি অন্ধের মতো পড়েছিলাম। সেই বিষয়টি আজ আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। লক্ষ্য করুন, আমরা লিখেছি সন্ধি, এবং এই যে দেখুন, আমরা 4টি বর্ণ লিখেছি এবং সেই বর্ণগুলোর মান সন্ধিতে কি হয়ে যায় সেটা লিখে দিয়েছি। অর্থাৎ এই যে এ থাকলে সেটা সন্ধিতে অয় হয়, আর এই যে ওই থাকলে আয় হয়। এই যে ও থাকলে অব হয়। এই যে ও থাকলে আব হয়। এ ওই ও এরপরে অন্য স্বরধ্বনি থাকলে আপনার এটা অয় হয়ে যাবে, ওইটা আয় হয়ে যাবে। ও ধ্বনিটা অব হবে, ও ধ্বনিটা আব হবে। একটু প্র্যাকটিক্যালি দেখাই। ক্লাস 4 থেকে এই পড়াটা আরম্ভ হয়, কিন্তু ইন্টারমিডিয়েট পাস করে, এমনকি বিসিএস পরীক্ষা দেওয়ার সময়ও আপনি এটা না বুঝে মুখস্থ করতে চান, কারণ আপনার অভ্যাসটাই এরকম খারাপ হয়ে গেছে। ওই অভ্যাসটা ত্যাগ করুন, সহজে বোঝার চেষ্টা করুন। এই যে লক্ষ্য করুন শব্দ, আমি লিখলাম নে যোগ অন। দেখি এইবার কি ঘটনা ঘটে। নয়ের সঙ্গে কি কার আছে? অবশ্যই একার। অন্তত এইটুকু তো জানি যে এতে একার হয়, তার মানে স্বরে এতে এখানে একার হয়েছে। আর এর মান কি হবে? এর মান অবশ্যই, আমরা আসেন মান নির্ণয়ের অঙ্ক করি। x = 3, y = 4, মান নির্ণয় তো আমরা পারি। তো আমরা এই যে দন্ত নকে রেখে দিলাম, এই যে নয়ের সঙ্গে একার, এই যে একারের মান, এর মান কত হয়? অয়। এই যে এর মান অয় বসিয়ে দিলাম। এখন যে কেউ প্রশ্ন করতে পারেন যে এ তো ছিল আগে, মান কেন পরে গেল? প্রিয় দর্শক শ্রোতা, এটা বসে আগে, কিন্তু তার অবস্থান আসলে পরে। তার অবস্থান পরে, তাকে সংক্ষিপ্ত করে একে একার বানিয়ে আগে বসানো হয়। এই জন্য নে যোগ অন, তাহলে নকে রাখলাম, একারকে তুলে দিলে তার মান অয় পাওয়া গেল, অয় বসালাম, যোগ এই যে অন বসিয়ে দিলাম। এবার আপনি একটু অঙ্ক করুন। এই যে এখানে একটি স্বরে অ আছে, এখানে একটি স্বরে অ আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে স্বরে আতে আকার, হ্রস্বইতে হ্রস্বইকার, দীর্ঘইতে দীর্ঘইকার, রিতে রিকার, হ্রস্বউতে উকার। তাহলে স্বরে অতে কি কার হয়? স্বরে অ এর আসলে কোনো কার নেই, সেই জন্য স্বরে অ গুলোকে বাদ দেন। শব্দ এখন কি থাকবে? নয়ন। না বুঝলে আবারও বলছি, সন্ধিতে এর মান হয় অয়, নে যোগ অন। এই যে নকে রাখলাম, এ কে তুলে দিলাম, তুলে দিয়ে এ এর মান অয় হবে, অয় বসিয়ে দিলাম, যোগ অন বসিয়ে দিলাম। স্বরে অয়ের কোনো সংক্ষিপ্ত রূপ নেই, এই জন্য স্বরে অ গুলোকে তুলে দিলাম, শব্দ থেকে গেল নয়ন। সুতরাং আপনি এটা যদি না বুঝে পড়েন, সারা জীবনই আপনার কাছে এমনই থেকে যাবে। একইভাবে শয়ন, সে যোকন, একইভাবে বয়ন, বে যোকন, একইভাবে চয়ন, চে যোকন। এবার ওই থাকলে আয় হয়। ওই থাকলে কিভাবে আয় হবে? এই যে আপনি একটু লিখে দেখেন, নই যোগ অক কি হয় আমরা দেখি। নকে রেখে দিলাম, ঐকার, ঐকারের মান কি হবে? আয় হবে, এই যে লেখা আছে। তাহলে ঐকারকে বাদ দিয়ে তার মান আপনি আয় এখানে বসিয়ে দেন, যোগ এখানে কি আছে? অক, আপনি অক বসিয়ে দেন। এবার কি ঘটনা ঘটে? এই যে নকে রাখলাম, এটা কি? সরেয়া, সরেয়াতে কি হয়? আকার, তারপরে অন্তস্থ অ, স্বরে অ এর কোনো কার নেই, সুতরাং এই যে ক, শব্দ হয়ে গেল নায়ক। লক্ষ্য করুন, না বুঝলে আরেকবার, নই যোগ কক, নকে রেখে দিলাম, নয়ের সঙ্গে ঐকার, ঐকারের মান কি হয়? আয়। এই যে নকে রাখলাম, ঐকারকে তুলে দিয়ে তার মান আয় বসালাম,
যোগ অক, অক বসালাম, ন স্বরে আতে আকার, অন্তস্থ অ, স্বরে অয়ের কোনো কার নাই, স্বরে অ প্রায় প্রতিটি ব্যঞ্জন ধ্বনির সঙ্গে এমনিতেই যুক্ত থাকে, সুতরাং অকে বাদ দিলে এই যে ক থাকে, শব্দ হয়ে গেল নায়ক। লক্ষ্য করুন, এই সহজ বিষয়টি আপনি না বুঝে অন্ধের মতো মুখস্থ করেছেন। এবার আমরা আসি এই পরের দুটো নিয়মে। ও থাকলে অব হয়, ও থাকলে আব হয়। এই যে ও থাকলে অব হয় কিভাবে, দৈনিক এটা ব্যবহার করেন, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ আসলে বোঝা হয়নি। লো যোগ অন, এই যে আমরা ল কে রেখে দিলাম, ল এর সঙ্গে কি কার আছে, এটা ওকার। এই যে ওতে ওকার হয় সেটা তো আমরা জানি, তাহলে ওকে তুলে দিলে তার মান কি পাবো, অব পাবো। এই যে আমরা অব বসিয়ে দিলাম, ল থেকে গেল, ওকার তুলে দিলাম, ওকারের মান অব হলো। এইবার কি আছে, লো যোগ এইখানে অন হবে প্রিয় শিক্ষার্থী, লো যোগ অন, তাহলে আমরা এবার অন যোগ করে দিলাম। এখন কি হলো, এই যে ল, স্বরে অয়ের কোনো কার নাই, শব্দ হয়ে গেল লবণ। আরেকবার লো যোগ অন, লকে আমরা রাখলাম, লয়ের সঙ্গে ওকার ছিল, এই যে ওতে ওকার হয়, ওকারের মান কত, অব, সুতরাং লকে রেখে দিলাম আর ওকারের মান অব বসিয়ে দিলাম, যোগ অন, অন এখানে বসিয়ে দিলাম। স্বরে অয়ের কোনো কার নাই, আগেই বুঝিয়েছি, শব্দ থেকে গেল এখন লবণ। প্রশ্ন করবেন এখানে মূর্ধন্য দন্ত ন ছিল, এখানে মূর্ধন্য ন কেন হয়ে গেল, সেটি নিজেরাও একটু জানার চেষ্টা করতে হবে। নত্যবিধানের নিয়মে কিছু কিছু শব্দের স্বভাবতই মূর্ধন্য ন হয়, সেটি হচ্ছে আমাদের লবণ। আমরা চলে যাই পরেরটায়। পরেরটা হলো ও, ওকারের মান কি হয়, আব হয়। আব কিভাবে হয় বুঝিয়ে দেই, পৌ যোগ অক, পৌ যোগ অক। আমরা এবার অঙ্ক করা শুরু করি। প থাকলো, ঔকারের মান, ওতে ওকার হয়, এই যে ও, ঔকারের মান কত হয়, আব। এই যে লক্ষ্য করেন ঔকারের মান আব, সুতরাং ঔকারকে তুলে দিয়ে আব বসালাম, যোগ কি আছে অক, এই যে আমরা অক বসিয়ে দিলাম। এখন প থাকলো, স্বরে আতে কি হয় আকার, তারপরে ব, তারপরে স্বরে অয়ের কোনো কার নাই, এ ব্যাখ্যা আগেই দিয়েছি। এরপরে ক থাকলো, শব্দ হয়ে গেল পাবক। অতএব পৌ যোগ অক পাবক, ঔকারের মান কি হয়ে গেল, আব হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এই কাজটা কি খুবই কঠিন? আপনি বানরের লাঠি, তৈলাক্ত বাঁশ বেয়ে বানর কিভাবে ওঠে, লাঠি বেয়ে, সেই অঙ্ক পারেন। চৌবাচ্চার এক নল দিয়ে পানি ঢোকে আর এক নল দিয়ে বের হয়, আপনি সেই অঙ্ক পারেন, আর এই সহজ বিষয়টি আপনি পারেন না, আসলে চেষ্টা করেন নাই। নিজের মাতৃভাষা তো, তাই এটাকে অবহেলা করেছেন। আর অবহেলা নয়, আসুন আমরা জেনে বুঝে এই বিষয়গুলো শেখার চেষ্টা করি। সন্ধির এই নিয়মটি তৃতীয় চতুর্থ শ্রেণী থেকে পড়া আরম্ভ হয়, অথচ আমরা লেখাপড়া শেষ করে বিসিএস পরীক্ষা দেওয়ার সময় এই ক্লাসের দিকে আমরা তাকিয়ে থাকি, যেগুলো তো মুখস্থ করেছি, কিছু তো বুঝিনি, অতএব আর নয় মুখস্থ। এখন বোঝার চেষ্টা করুন, জেনে বুঝে শিখুন, তাহলে আজীবন কাজে লাগবে। দর্শক শ্রোতা, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আমাদের এই আলোচনা যদি আপনাদের সামান্য কাজে লাগে, আমাদের শ্রম সার্থক হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের সকলের কল্যাণ হোক। শুভ বিদায়।